মোহনবাগান মোহনবাগান অন্তঃপ্রাণ সম্পূর্ণ সেনা। মোহনবাগান ক্লাবের প্রতি তার অগাধ ভালোবাসা। তবে শুধুমাত্র ক্লাবের প্রতি ভালোবাসা বা ফুটবল প্রেম এমনটা নয়, সে কিন্তু সদ্য মাধ্যমিক পরীক্ষায় আইসিএসসি বোর্ডে 99.6% নাম্বার পেয়ে নজির করেছে এবং সেই মোহনবাগান প্রাণ সম্পূর্ণ সেনাকে মোহনবাগান ক্লাবের তরফে আজকে বিশেষ সংবর্ধনা জানানো হলো। মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত থেকে শুরু করে মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস্যদের উপস্থিতিতে তাকে সংবর্ধনা জানানো হলো তার এই অসাধারণ সাফল্যের জন্য। এবং সবুজ বেরুর রঙে রঙিন হয়ে সে আজকে মোহনবাগান ক্লাবে এসেছিলেন বা আমার সঙ্গে, তাই অত্যন্ত খুশি মোহনবাগান ক্লাবের তরফে সংবর্ধনা পেয়ে। আর পাওয়ার পর ময়দান আপডেটের মুখোমুখি একান্তের সম্পূর্ণ সিনা কি বললেন আসুন দেখে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন মাধ্যমিকের কৃতি ছাত্রী সম্পূর্ণা সিনহা, যে কিন্তু মোহনবাগান অন্তঃপ্রাণ। শুরুতেই তোমাকে স্বাগত জানাই ময়দান আপডেটে এবং তোমার কাছে জানতে চাইবো, তো একেবারে দেখতে পাচ্ছি সবুজ মেরুন রঙে কিন্তু রঙিন হয়ে এসেছো এবং ক্লাবের থেকে সংবর্ধনা পেলে মাধ্যমিকের পরে নিজের প্রিয় ক্লাবের থেকে সংবর্ধনা পাওয়া, এটা কত বড় উপহার? প্রচন্ড বড় উপহার, মানে আমি শব্দে বোঝাতে পারবো না আমার কতটা কৃতজ্ঞ মনে হচ্ছে। যে ক্লাবকে আমি সাপোর্ট করে বড় হয়েছি, যে ক্লাবের প্রত্যেকটা খেলাই প্রায় আমি দেখতে গেছি, ওই ক্লাব থেকে এমন রেকগনিশন পাওয়ার, সম্মান পাওয়া আমার জন্য প্রচন্ড বড় ব্যাপার। আর আমি প্রচন্ড খুশি। মানে ছোটবেলা থেকে কি মানে মোহনবাগানের প্রতি ভালোবাসাটা? হ্যাঁ, ছোটবেলা থেকেই। মানে নিয়মিত খেলাটা দেখা হয়? হ্যাঁ, খেলা দেখা হয়। তো পড়াশোনার এত চাপ সামলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে সঙ্গে মোহনবাগানের ম্যাচ দেখা, এবং যেমনটা শুনলাম তুমি নাকি পরীক্ষার আগে আগেও তুমি নাকি মাঠে খেলা দেখতে গেছো, কি করে এটা পসিবল হয়ে করলে নিজেকে? যে জিনিসটার ব্যাপারে ভালোবাসা থাকে ওটা নিয়ে বেশি ধাক্কা দিতে হয় না, ওটা আপনি আপই এসে যায়। তো আমার জন্য খেলাটা এমনই জিনিস, আমার খেলা নিয়ে বেশি বলতে হয়নি। আর আমার জন্য প্রথম চিন্তার বিষয় মোহনবাগান ওই খেলাটা শিল্ড পেলো কি পেলো না, তো তখন আর পরীক্ষার ব্যাপারে বেশি ভাবা যায় না, তখন ওই চিংড়ি দেবতার নাম নিয়ে। হ্যাঁ, যেটা একটা নতুন শব্দ একটা ব্যবহার করছে, চিংড়ি দেবতা। একদম মোহনবাগান মানে চিংড়ি, সুতরাং চিংড়ি দেবতা, এইটা কিভাবে মাথায় এলো? আমরা খেলার আগে চিংড়ি মাছ জেনারেলি খাই, আর হলে ভালোই, মানে খেলায় জিতি জেনারেলি। তো ওইরকম করতে করতে মোহনবাগান আমাদের লাইফস্টাইলে ঢুকতে ঢুকতে এখন চিংড়ি মাছ দেবতার মতন হয়ে গেছে। পরীক্ষার আগে হোক, কি রেজাল্ট পাওয়ার আগে হোক, কি জেসন কামিংস পেনাল্টি মারতে যাচ্ছে তার আগে হোক, কি 90 মিনিট হয়ে গেছে তখনো গোল ফোল কিছু হয়নি তাই হোক, প্রার্থনা মানে চিংড়ি দেবতার কাছে প্রার্থনা করে পূরণ হয়, ইচ্ছে পূরণ হয়েছে। এই বছর তো হয়েছে। প্রিয় ফুটবলার কে? মোহনবাগানের জেসন কামিংস। আর কার খেলা ভালো লাগে? আর জেসন কামিংস এর তো খেলা ভালোই লাগে, দিমি ভালো, সবারই আমার আর যখন এবারে যখন মোহনবাগান একসঙ্গে ট্রফি এবং সিল দুটো একসঙ্গে চ্যাম্পিয়ন হয়েছে, তো কতটা মানে আনন্দ করেছো, কতটা সেলিব্রেট করেছো? প্রচন্ড, মোহনবাগান দুটোই জিতলো, মানে এত খুশির ব্যাপার তো আর কিছুই না। কত পার্সেন্ট মার্কস পেয়েছো তুমি মাধ্যমিকে এবারে? 99.6। তো এত সুন্দর একটা যখন জানতে পারলে যে এই একটা প্রথমত তো একটা এত বড় মাধ্যমিকের সাফল্য, এটা তো 100% যে এটা একটা বড় প্রাপ্তির সঙ্গে মোহনবাগান ক্লাব থেকে যখন সংবর্ধনা দেওয়া হবে খবরটা জানতে পারলে তখন অনুভূতিটা কেমন ছিল? আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি, মানে এত বড় ব্যাপার। যেটা প্রথমে বললাম, এই ক্লাবটাকে সাপোর্ট করে এসেছি, এই ক্লাবটাকে আইডলাইজ করি, ওরা যে আমাকে রেকগনাইজ করবে ওটাই প্রচন্ড অবিশ্বাস্য। তো আজকে কি কি উপহার পেলে? ওটাই সবুজ মেরুন বোকেটা পেয়েছি, আর একটা মোহনবাগানের আইএফএ শিল্ড যেটা প্রথম জিতেছিল 1911-এ, ওটার টিকিটের একটা এনভেলপে পেয়েছি। তারপর একটা ডায়মন্ড সবুজ মেরুন ডায়েরি পেয়েছি, আর একটা গাছ, আর একটা মিষ্টি আছে। হ্যাঁ, মিষ্টি, আর সম্মান পেয়েছি। মানে এবং একদম সবথেকে বড় ব্যাপার যে তোমার বাবাও কিন্তু আছে যে আর অসাধারণ রেজাল্ট করেছিলেন উচ্চ মাধ্যমিকে, আমরা জানি যে মোহনবাগান ক্লাব থেকে তখনও কিন্তু মিষ্টি হাড়ি পৌঁছেছিল, আর তুমি একেবারে সরাসরি ক্লাবে এসে পেলে, এটা কেমন একটা অনুভূতি? ওটাই, মানে মোহনবাগানের ক্লাবে এসে এই সম্মানটা পাওয়া, মনে হচ্ছে বাবা যেটা করেছিল ওটা এখন আমি আবার করতে পারছি, একটু বেশি করেছি। তো মোহনবাগানকে আমরা এক জেনারেশন থেকে অন্য জেনারেশন ক্যারি করে যাচ্ছি,
তো ওই সাপোর্ট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মেম্বারশিপও তোমায় করিয়ে দেওয়া হবে, কিন্তু বলা হয়েছে যে নতুন যখন ইলেকশনের পরে তোমায় কিন্তু মেম্বারশিপও একটা দেওয়া হবে। তো সুতরাং এত ছোট বয়সে মোহনবাগান ক্লাবের মতো একটা অন্যতম সেরা ক্লাবের একটা যে একজন সদস্য পদ পেয়ে যাওয়া, এটা কতটা বড় প্রাপ্তি হবে? প্রচন্ড বড়। আমি প্রচন্ড কৃতজ্ঞ যে মোহনবাগান আমায় মেম্বারশিপ দেওয়ার জন্য ভাবছে। তো ওটা তো কৃতজ্ঞই, আর মোহনবাগান যে আমায় নিজের মতন করে এখানে ডেকে এনেছে আর এত উপহার দিচ্ছে, তো সেটা নিয়ে আমি প্রচন্ড একদম শেষ প্রশ্ন, কি বার্তা দেবে যে আজকে যারা যারা উপস্থিত ছিলেন, দেবাশিস দত্ত থেকে শুরু করে মোহনবাগানে যারা কর্মসমিতি বোর্ডের যারা উপস্থিত ছিলেন, যে তোমাকে এতটা বড় বড় উপহার তুলে দিল, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? থ্যাংক ইউ বলবো ওনাদেরকে, কারণ ওনারা যে রেকগনাইজ করেছে আর আমায় এই সম্মানটা দিচ্ছে, ওটার জন্য আমি প্রচন্ড খুশি। আর ওনারা যে আমায় নিজেদের মতন করে মোহনবাগানে এখানে ডেকে এনেছে আর মোহনবাগানের মতন বানিয়ে নিয়েছে আর ইন্সপিরেশন দিয়েছে আরো ভালো করার জন্য মোহনবাগানের জন্য এখন, কারণ তো সেটাই আমি আরো ভালো করার চেষ্টা করব আর মোহনবাগানের জন্য আরো বলবে নাকি জয় মোহনবাগান? জয় মোহনবাগান। অসংখ্য ধন্যবাদ, বেস্ট অফ লাক তোমাকে, তোমার ফিউচার আরো ব্রাইট হোক। থ্যাংক ইউ।